বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স না, আমরা বিএসএফ বলতে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের কথা বলছি। অর্থাৎ এটা একটা মুরগির খাবার, মানে একটা ওয়ার্মস, মানে কিলবিল করা পোকা। মুরগিকে তো এই খাবার খাওয়ানো হয়। আর মিল ওয়ার্ম বলে আরেকটি পোকা আছে। আসলে এইগুলো মুরগি পালন করার যে আধুনিক পদ্ধতি, এটা আগেও ছিল, এটা এখন আরও চল হয়েছে। এই খাবারটা হচ্ছে প্রাকৃতিক খাবার, এখানে তৈরি করে নেওয়া হয় এবং এই মুরগির খাবারটা মুরগি খেয়ে তার বাড় বৃদ্ধি হয়। এবং এই যে পোকাটার কথা বললাম, ব্ল্যাক সোলজার ফ্লাই, এটা হার্মলেস, এটার থেকে কোনো রোগ ছড়ানো বা কোনো অসুবিধে তৈরি হয় মানুষের মধ্যে রোগ ছড়ানো বা মুরগির মধ্যে রোগ ছড়ানো, এরকম ব্যাপারটা কিন্তু নেই। তো আমরা সেটাই আজকে দেখে নেব স্বপন মহাপাত্র মহাশয়ের কাছ থেকে। তিনি এখানে মুরগি পালন করছেন সেটা কিন্তু আনভ্যাকসিনেটেড, অর্থাৎ ভ্যাকসিন ছাড়া মুরগি। যারা প্রাকৃতিক কৃষি এবং প্রাকৃতিক ফসল, প্রাকৃতিক খাবারে বিশ্বাস করেন, তারা নিশ্চয়ই এটা মানবেন যে সেখানে কোনো রকম আর্টিফিশিয়াল খাবার এবং ভ্যাকসিন দেওয়া চলে না। এবং ভ্যাকসিন ছাড়া কিন্তু মুরগি খুব সহজেই পালন করা যায়। সেটাই আমরা শুনে নিচ্ছি স্বপনবাবু। বেসিক্যালি প্রাকৃতিক খেতি বা প্রাকৃতিক চাষবাসের যে পদ্ধতি আমরা অনুসরণ করি, তাতে আমরা আমাদের যে সমস্ত পশু মানে প্রাণী সম্পদ যেগুলো, তার মধ্যে মুরগি, হাঁস, কোয়েল পাখি, এগুলো আমাদের খামারে রয়েছে। তো আমরা এদের প্রোটিনের জন্য সাধারণ ক্ষেত্রে কী করা হয় না, বাইরের খাবার বা কেনা খাবারের ওপর নির্ভরশীল হতে হয়। কিন্তু আমরা এখানে নিজস্ব তৈরি করা খাবার করি এবং এখানে বিশেষ করে আমরা ওয়েস্ট টু প্রোটিন কনসেপ্ট, মানে যেটা বর্জ্য পদার্থ আমাদের বা পচে যাওয়া ফল, শাকসবজি বা নষ্ট হয়ে যাওয়া ফেলে দেওয়া শাকসবজি, মাছ, মাংস, হ্যাঁ, সেগুলোকে আমরা এক ধরনের ফ্লাই বা মাছিকে আমরা তাদের প্রজনন বাড়িয়ে লার্ভা তৈরি করি এবং সেই লার্ভা এবং তাদের যে স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলোতে নিয়ে যাই এবং বড় লার্ভা আমরা মাছিদের, মুরগি, হাঁস এবং কোয়েল পাখিদের খাওয়াই। এবং এটা মাছেরও ভালো খাবার এবং মাছ চাষের ক্ষেত্রেও যে সমস্ত ক্যাটফিশ জাতীয় মাছ রয়েছে তাদেরও এই বিএসএফের লার্ভা খুবই ভালো উন্নত মানের খাবার এবং এতে 58% প্রোটিন রয়েছে। বাজারজাত যে সমস্ত প্রোটিন খাবার আমরা মুরগি, হাঁস বা এদেরকে আমরা সচরাচর দিই, তাদের যে পার্সেন্টেজ সেটা জেনারেলি 40% বা 40%-এর নিচে থাকে। কিন্তু এই বিএসএফের লার্ভাতে প্রচুর পরিমাণ, মানে 58% প্রোটিন, আর তার সঙ্গে সঙ্গে থাকে প্রচুর মিনারেলস, ভিটামিনস এবং খনিজ পদার্থ। হ্যাঁ, মিনারেলস বা খনিজ পদার্থ। এক ধরনের আফ্রিকান মাছি। এই ভাই আমরা নিয়ে এসেছি হুগলির মাকিম ভাই বলে একজন রয়েছে, ওনাদের কাছ থেকে। উনি খুব পুরনো এই বিএসএফ লাইনে, তো উনি বহু আগে থেকেই করেন। ওনাদের কাছ থেকে এই ফ্লাইয়ের লার্ভাটা আমাদের নিয়ে আসা। তো এই লার্ভা থেকে আস্তে আস্তে করে ধরুন 5 থেকে 7 দিনের মধ্যে এটা প্রিপিউপা স্টেজে আসে এবং প্রিপিউপা স্টেজের পরে এটা পিউপা স্টেজে যায় এবং পিউপা স্টেজ যখন হয়ে যায় তখন আর লার্ভা স্টেজে যে প্রচুর খাবার খায় সেই খাবার এরা খায় না। এরা পিউপা স্টেজে খাওয়ারই বন্ধ করে দেয়। তারপরে হচ্ছে এই পিউপাকে আমরা একটা বড় নেটের মধ্যে, চারিদিক ঘেরা নেটের মধ্যে আমরা রাখি এবং সেখানে আমাদের ছোট ছোট কাঠের পাটাতন দিয়ে এবং আমাদের নিচে কোনো দুর্গন্ধ জাতীয় খাবার দিয়ে ওই কাঠের পাটাতনগুলোতে রাখা হয় এবং পিউপাকে আমরা যখন অন্ধকার থেকে থাকে ওখান থেকে পিউপা বেরিয়ে ওই স্ত্রী পুরুষ মাছি তৈরি হয় এবং এই স্ত্রী পুরুষ মাছি প্রথম মেটিং করার পরে পুরুষ মাছি মারা যায় সঙ্গে সঙ্গেই। তারপরে আস্তে আস্তে করে যে ফিমেল মাছি বা স্ত্রী মাছি ও এই কাঠের ফাঁকে ডিম পাড়ে এবং ডিম পাড়ার পরে ওই ডিম আমরা আস্তে করে তুলে নিই এবং ডিম পাড়ার পরে স্ত্রী মাছি মারা যায়। এরপরে আমরা ওই ডিম কালেকশান করে আমরা একটা খাওয়ার সময় আর কি একটা নেটের জালির ওপরে আমরা ডিমটাকে রাখি। আস্তে আস্তে করে ডিম ফুটে হ্যাচিং হয়
ডিম ফুটে বাচ্চা লার্ভা, ছোট খুব সূক্ষ্ম লার্ভা নিচের খাবারের বাড়িতে চলে আসে। ডিমটা কোথায় দিচ্ছেন আপনি? এই যে ওপরে, নেটের ওপরে। নেটের ওপরে দিচ্ছেন, তারপর সেটাই ডিম, ওই যে তারপরে ডিমটা ফুটে বাচ্চা বেরোলো, বাচ্চা এই নেটটা দিয়ে নিচে পড়ে যায়। তারপর ওখানে ও খেয়ে একটু বড় হবে, সামান্য একটু বড় হবে, ভিজিবল হবে যখন, হ্যাঁ তখন ওটাকে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দিই। এই যে এখানে, কোথায় ছেড়ে দিচ্ছেন? এখানে ছেড়ে দিচ্ছি, এই ভ্যাটে ছেড়ে দিচ্ছি। আর খাবার কি দিচ্ছেন? খাবার দিচ্ছি হচ্ছে যে কোনো পচা খাবার। পচা যেমন? খাবার মানে ভেজিটেবল, ফ্রুটসের তারপর মাছ, তারপরে মাংস যেগুলো ওয়েস্ট আর কি, সেগুলো আমরা দিচ্ছি। এবারে ওয়েস্টটা খেয়ে লার্ভাটা বড় হচ্ছে, লার্ভাটা বড় হয়ে এই এতে আসছে। এটা হচ্ছে প্রি পিউপা স্টেজ। যেসব হাঁস মুরগি মারা যায় শুধু, তাদেরকেও আমরা এখানে ফেলে দিই। হ্যাঁ, লার্ভা ওদেরকে একবার পুরো খেয়ে নেয়। না এবার লার্ভার পরে পিউপা হলো, সেই পিউপাটা বলুন। এইটাই লার্ভার পরে এটা পিউপা হয়। পিউপাটা এই যে ড্রেনে আছে, দেখুন পিউপাটাই ড্রেনে আসে। তুলে নিয়েছিস আজকে। ও, পিউপা কি আছে? এগুলো ফুল ব্ল্যাক হয়ে যাবে আর খাবেও না। বলুন বলুন, এটা পিউপা? হ্যাঁ পিউপা। কিন্তু এটা তো নড়ছে। হ্যাঁ নড়ছে, covering নেই। হয়ে যাবে আস্তে আস্তে, তাই? ধরুন কালকের দিকে স্টপ হয়ে যাবে। এটা পিউপা স্টেজে তুলে নিয়েছিস কেন? ও বাছা হবে এটা। এই ব্ল্যাক গুলোকে বেছে নেওয়া হবে। ব্ল্যাক গুলো কি মানে পিউপা? পিউপা। কারণ পিউপার কোনো খাবারের দরকার পড়ে না। পিউপা তখন কি হয় না, আমরা ওইখানে অন্ধকার নেটের মধ্যে রাখি, ওখান থেকেই আস্তে আস্তে পিউপা থেকে খোলস ছেড়ে মাছি বেরোয়। এবং পিউপার যে খোলসটা, ওতেও প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। আমাদের দেশীয় মুরগির যেটা খাবার বা দেশীয় হাঁসের যেটা খাবার, তারা চড়ে চড়ে হচ্ছে বিভিন্ন পোকা মাকড়, বাস্তুতন্ত্রের বিভিন্ন তারা খেয়ে তারা সারভাইভ করে এবং বাস্তুতন্ত্রকে বহু ক্ষতিকর কীটের হাত থেকে রক্ষা করে। তো আজকাল আমরা ঘেরা জায়গা, স্বল্প পরিসরে জায়গাতে এই মুরগি বা হাঁসের প্রতিপালন করি বলে আমরা ছাড়া বা ফ্রি রেঞ্জে আমরা করতে পারি না। তো কমার্শিয়াল ফার্মিং করার সঙ্গে সঙ্গে আমাদের এই এত পোকামাকড় বা লার্ভা আমাদের পক্ষে সম্ভব নয় হচ্ছে তৈরি করা, তো বা তৈরির সিস্টেমকে ডেভেলপ করা। কিন্তু আজকের দিনে আমরা এই যে মাছির লার্ভা তৈরি করে আমরা সেই প্রাচীন পদ্ধতিতে যে ছাড়া মুরগির যে খাবার, যেটা ফ্রি রেঞ্জের যে খাবার, যেটা সেই খাবারটাকেই কিন্তু আমরা যোগান দিচ্ছি। আর অ্যান্টিবায়োটিক বা আমরা ভ্যাকসিন আমরা দিই না, কারণ আমাদের অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিন দেওয়ার দরকারও পড়ে না। কারণ আমরা যে পদ্ধতিতে চাষ করি সেখানে মুরগি বা হাঁসকে তার স্বাভাবিক প্রাকৃতিক পদ্ধতিতেই নিয়ে আসি। ফলে আমরা বন বা জঙ্গলে যখন আমাদের পশু পাখি থাকে, আমরা কেউ বাঘকে বা সিংহকে যেমন আমরা ভ্যাকসিন দিতে যাই না, বা শিয়াল বা একে যেমন ভ্যাকসিন দিতে যাই না, তো মুরগি বা হাঁস যখন প্রাকৃতিকভাবে আমাদের মধ্যে চড়ে বেড়ায় এবং ফ্রি রেঞ্জে থাকে এবং প্রাকৃতিক খাবার খায়। প্রাকৃতিক খাবারের মধ্যে কি দিচ্ছেন মুরগিকে? খাবারের মধ্যে প্রাকৃতিক খাবারের মধ্যে আমাদের ঔষধি গুণসম্পন্ন ঔষধি গুণসম্পন্ন আমরা দিই হলুদ, বাড়িতে তৈরি হলুদের গুঁড়ো, এবং যাতে কোনো নির্ভেজাল থাকে। এবং এছাড়াও মুরগিদের ঠান্ডা লেগে যাওয়ার সময় আমরা ওদের আদা দিই, রসুন দিই, এবং আমরা বিভিন্ন রকম নিম পাতার রস, এগুলো আমরা ওদেরকে রেগুলার খাওয়াই। এবং হলুদ